সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কুরবানির ঈদ আসন্ন। আমাদের সকলের মনোযোগ এখন কুরবানি পশু কেন্দ্রিক। কুরবানির হাট, কেনাকাটা এবং কুরবানি ঈদের দিনে পশু জবে থেকে শুরু করে মাংস বিলি বন্টন, সংরক্ষণ, বর্জ্যের ব্যবস্থাপনা, অনেক কিছু। তো সামান্য দু একটা কথা একটু বলতে চাই আপনাদের সাথে। হয়তো এগুলোকে চর্বিত চর্বণ মনে হবে যেগুলো তো জানা কথা, সেটা আমিও জানি। তারপরও মনে হলো যে কিছুটা আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলে নিজেকে ভালো লাগবে। তো আজকের এই ডিসকাশনটা খুব অল্প সময়ে চারটা মেনলি পয়েন্টে একটু আলোচনা করতে চাই। সেই চারটা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটি হচ্ছে যে প্রথমে পশু যখন ক্রয় করবেন তখন কী ধরনের পশু ক্রয় করবেন সেটা। দ্বিতীয় পয়েন্টে বলতে চাই যে পশু যখন জবেহ করবেন তখন কি করণীয় সেটা। তৃতীয় পয়েন্টে বলতে চাই মাংস প্রক্রিয়াকরণের সময় কি করবেন সেটা। আর সর্বশেষ পয়েন্টে যেটা বলতে চাই সেটা হলো মাংস সংরক্ষণের সময় কি করবেন সেটা। তো শুরু করি। সেটা হলো একটা পশু, সুস্থ সবল পশু ক্রয় কিভাবে করবেন, মানে কিভাবে বুঝবেন যে আপনার এই ক্রয়কৃত পশুটি সুস্থ কিংবা সবল আছে। তো একটি পশু সতেজ, স্বাভাবিক ভঙ্গি, জাবর কাটা, নাকের নিচের লোমবিহীন যে অংশটা যেটাকে মাজল বলে, সেখানে একটা ভেজা ভেজা ভাব, ফোটা ফোটা ঘাম এবং চেহারা উজ্জ্বল, কান লেজ সবসময় নাড়াচাড়া করছে এবং পশু খুব সচেতন আছে, যে কোনো শব্দে সে রেসপন্স করছে, এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, তার ভিতরে একটা তেজি ভাব আছে। চামড়া খুব মসৃণ, চামড়াটাকে যদি আপনি একটু কুচকিয়ে ধরেন আবার ছেড়ে দেন তখন চামড়াটা আবার সাথে সাথেই মিলিয়ে যায়। পশুর টয়লেট পাতলা পায়খানা না। হ্যাঁ, তো এই ধরনের যেই বিষয়গুলো আছে এগুলো খেয়াল করলেই আপনারা বুঝবেন যে আপনার যে পশুটি কিনেছেন সেটি সঠিক পশু। এবারে পশু জবে ক্ষেত্রে কি করণীয় সেটা একটু বলতে চাই। আপনারা অবশ্যই যে পশুগুলি অসুস্থ, যেমন ধরেন ক্ষত রোগ আছে, চর্মরোগ আছে, ডায়রিয়া বা আমশা আক্রান্ত আছে, এমন গরু অবশ্যই, এমন পশু অবশ্যই আপনারা জবে করবেন না। তো পশু জবে করার সময়, কোরবানির পশু বিশেষ করে, যে অন্তত 12 ঘন্টা পূর্বে পশুকে পরিষ্কার ও জীবাণুমুক্ত খাবার পানি ছাড়া অন্য কোনো খাবার খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। 12 ঘন্টা পূর্বে শুধুমাত্র পানি, পরিষ্কার জীবাণুমুক্ত পানি। জবাইয়ের পূর্বে পশুটিকে পর্যাপ্ত বিশ্রামে রাখুন। পশুটি বিশ্রামে না থাকলে মাংসের গুণগত মান কমে যায়। জবাইয়ের পূর্বে পশুটিকে ভালোভাবে পরিষ্কার করে নিন যাতে পশুর শরীরে কোনো ময়লা, গোবর ইত্যাদি লেগে না থাকে। সংক্রামক ব্যাধি মুক্ত দক্ষ ব্যক্তি দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কুরবানি ও মাংস প্রস্তুত করুন। অর্থাৎ যিনি এগুলি কাজ করছেন উনি যেন কোনো সংক্রামক রোগে আক্রান্ত না হন। সংক্রামক রোগ কি সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। সরকার কর্তৃক নির্ধারিত যে স্থানগুলি আছে বা আপনার বসত বাড়ির একটা নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করুন। অবশ্যই রাস্তাঘাট বা যত্রতত্র পশু জবাই করা থেকে বিরত থাকুন। যথাযথভাবে বর্জ্য অপসারণ করুন। ড্রেন, খাল, নদী বা উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলবেন না, অন্যথায় বর্জ্য থেকে পরিবেশ দূষণের মাধ্যমে রোগ ব্যাধি ছড়িয়ে পড়তে পারে। মাংস প্রক্রিয়াকরণের সময় কি করবেন? পশু জবাইয়ের পর পর্যাপ্ত রক্তক্ষরণ শেষে শ্বাসনালী থেকে খাদ্যনালীটি পৃথক করে উত্তম রূপে বেঁধে নিন। নিশ্চয়ই বুঝতে পারছেন যে গরুর যে খাদ্যনালী আছে এটা থেকে কিন্তু গরু যে জাবর কেটেছে বা খাবার খেয়েছে
সেটার তরল কিছু অংশ কিন্তু বের হয়ে আসার সুযোগ থাকে। তাহলে শুরুতেই খাদ্যনালীটাকে পেঁচিয়ে বেঁধে ফেলতে হবে, যাতে করে কোনোভাবেই পাকস্থলী থেকে খাদ্যদ্রব্য বের হয়ে এসে মাংসকে দূষিত করতে না পারে। পশুর চামড়া ছাড়ানো ও মাংস কাটার সময় মাংস যেন সরাসরি মাটি, ধুলোবালি বা অন্য আবর্জনার সংস্পর্শে না আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, পোকামাকড়, মাছি ইত্যাদি প্রাণী দ্বারা মাংস যাতে দূষিত না হয় সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। চামড়া ও নাড়িভুঁড়ি ছাড়ানোর সময় পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। এমন না যে আপনি জাস্ট খাল থেকে একটু পানি নিয়ে এসে শুরু করে দিলেন কাজ করা। পরিষ্কার পানি দিয়ে এগুলো ক্লিন করতে হবে। এবং কোন অবস্থাতেই সরাসরি মাটি বা মেঝেতে চামড়া ও নাড়িভুঁড়ি ছাড়াবেন না। পশুর দেহ থেকে চামড়া ছাড়ানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন চামড়ার বাইরের অংশ কোনোভাবেই মাংস লেগে না থাকে। অনেক সময় কিছু মাংস লেগে যায়, চেষ্টা করতে হবে যত কম সম্ভব মাংস যাতে লেগে থাকে। মাংস প্রস্তুতের সময় রোগাক্রান্ত অংশ থাকতে পারে, গোটা থাকতে পারে, সিস্ট থাকতে পারে, কাটা থাকতে পারে, অস্বাভাবিক বড় লসিকা গ্রন্থি থাকতে পারে, সিমেন্টের মতো শক্ত কলিজার কোনো অংশ থাকতে পারে। তো এরকম অংশ পাওয়া গেলে সতর্কতার সাথে সে অংশটুকু পৃথক করে স্বাস্থ্যসম্মত উপায়ে মাটিতে পুঁতে ফেলতে হবে। মাংস প্রস্তুতকরণে পরিষ্কার ও জীবাণুমুক্ত ছুরি, দা, চাটাই ও অন্যান্য সরঞ্জামাদি ব্যবহার করতে হবে। মাংস পরিষ্কার পরিবেশে কাটতে হবে যাতে পুনরায় ধুতে না হয়। পরিষ্কার মাংস ধোয়ার প্রয়োজন নেই। মাংসে থাকা ব্যাকটেরিয়া রান্নার সময় এমনিতেই মরে যায়। কাঁচা মাংস ধোয়ার সময় পানি ছিটকে মারাত্মক সংক্রমণ হতে পারে। মাংস ধোয়া একান্ত প্রয়োজন হলে তবে আশেপাশের স্থান আবশ্যিকভাবে সাবান বা জীবাণুমুক্ত দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। মাংস সংগ্রহ শেষে জবাইয়ের স্থান নির্ধারিত মাত্রায় ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। তো এই হলো মোটামুটি মাংস প্রক্রিয়াকরণের সময় আপনাদের যে করণীয়। এবার মাংস সংরক্ষণের সময় কি করবেন লক্ষ্য করুন। একাধিক পশু জবাই করা হলে একটি শেষ করে মাংস বিতরণ, রান্না বা ফ্রিজে সংরক্ষণ করুন। মানে একাধিক যদি পশু থাকে, বলা হচ্ছে যে একটি শেষ করে তার বিতরণ, রান্না বা ফ্রিজ করে ফেলুন। একসাথে একাধিক পশুর জবাই ও মাংস প্রস্তুতিতে অনেক সময় লাগে, এতে ব্যাকটেরিয়া মারাত্মক সংক্রমণ ঘটতে পারে। বক্তব্যটা হচ্ছে যে যদি একাধিক পশু কুরবানির প্ল্যান থাকে তাহলে একসাথে জবাই করে ফেলে না রেখে একটাই জবাই করে এটাকে প্রসেস করে শেষ করে পরবর্তীটা শুরু করুন। কাঁচা মাংস স্বাভাবিক তাপমাত্রায় 4 ঘন্টার বেশি বাইরে রাখবেন না। 4 ঘন্টা স্বাভাবিক তাপমাত্রায় কাঁচা মাংস 4 ঘন্টার বেশি বাইরে না রাখা ভালো। যত দ্রুত সম্ভব রান্না করুন, অথবা মাংস স্বল্প সময়ের জন্য সংরক্ষণ করতে চাইলে রেফ্রিজারেটরের 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখতে পারেন। তো বিলি বন্টন করবেন, সেক্ষেত্রে রেফ্রিজারেটর তাপমাত্রা 5 ডিগ্রির মধ্যে রেখে সেখানে আপনারা সংরক্ষণ করতে পারেন। কাঁচা ও রান্না করা খাবার পাশাপাশি রাখবেন না, খুব কমন একটা ব্যাপার। ফ্রিজের উপরের তাকে রান্না খাবার ও নিচের তাকে কাঁচা খাবার ঢেকে রাখুন। মানে কাঁচা খাবারটাকে বলা হচ্ছে নিচে রাখতে এবং রান্না করা খাবারটাকে উপরে রাখতে এবং ঢেকে রাখতে। মাংস দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে চাইলে ফ্রিজারে বা ডিপ ফ্রিজে -18 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচের তাপমাত্রায় রাখুন। ফ্রিজারে বা ডিপ ফ্রিজে -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষিত মাংস সর্বোচ্চ 6 মাসের মধ্যে খাওয়া নিশ্চিত করুন। আমাদের মতো অনেকে আছে, আমার ক্ষেত্রেও এরকম একটা হয়েছিল একবার। সেটা হলো এক বছর আগের কুরবানির মাংস, পরের বছর যখন মাংস রাখতে গেলাম দেখলাম যে কিছু মাংস বা কিছু অংশ রয়ে গেছে যেগুলা খাওয়া হয় নাই। তো সেক্ষেত্রে আসলে ওগুলো আর খাই নাই। তো সর্বোচ্চ 6 মাসের মধ্যে খাওয়াটা শেষ করতে পারলে ভালো। এরপরে ফ্রিজারে বা ডিপ ফ্রিজে কাঁচা মাংসের সাথে সরাসরি খাবার উপযোগী খাদ্য যেমন ফালুদা, আইসক্রিম রাখবেন না।
এতে মারাত্মক সংক্রমণ ঘটতে পারে। মাংস ছোট ছোট প্যাকেটে ফ্রিজারে রাখুন, ছোট ছোট প্যাকেটে, এবং যতটুকু প্রয়োজন ততটুকু মাংস রান্না করার জন্য বের করুন। তো এই হলো ইন শর্ট কিছু টিপস আপনাদের জন্য। আপনাদের এই টিপসটি আমরা নিয়েছি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইট থেকে। আশা করছি আপনাদের ঈদ অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সবাইকে শুভেচ্ছা।